মালিকানাধীন ব্যাংকগুলোতে পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে 42.8, মানে প্রায় 43%। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনো পর্যাপ্ত হচ্ছে না, এটা 7-8% যেটা আছে সেটা এখন গ্রহণযোগ্য না। কাজেই এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারি খাত, মানে জনগণের আস্থা ব্যাংকিং খাতের উপর ফিরিয়ে আনতে হবে। সেটা একটা দিক, তবে সেটাও শুধুমাত্র সেটাতে হবে না। আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরো বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারবো। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। এটা বৃদ্ধির হার মাত্র 7.44, একটু বেড়েছে, একটু বেড়েছে, কিন্তু এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা 8%-এর নিচে আছে। এটা হওয়া উচিত একটা স্বাভাবিক, একটা স্বাস্থ্যবান অর্থনীতিতে। এটা হওয়া উচিত 14 থেকে 16, 17, 18 কোটি। তার উপরে গেলে আরো সেটা অস্বস্তির কারণ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি মনে করি যে আমাদের এখানে কাজ করার আছে। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, এর একটু বেশি ছিল, যেটা BPM-6 এর হিসাবে IMF এর যে স্ট্রিক্ট ডেফিনিশন আছে সেটা এখন নেই। এটা আমাদের উন্নয়ন ভালো, এখানে মোটামুটি ভাবে বলা যায় যে একটু স্বস্তিজনক অবস্থা আছে। এবং IMF এর যে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটা ছিল আগে, সেটাতে 26 বিলিয়ন ডলার, 26.2, এবং এটা আমাদের 4 মাসের বেশি। IMF এরটাতে 4 মাসের একটু কম। আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে না। আমার কাছে মনে হয় যে আমাদের IMF হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে 4 থেকে বেশি। আমরা 4-এর কাছাকাছি চলে আসছি, আর কিছু গেলে আমরা এটাকে ক্লোজ করতে পারবো। তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের IMF এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি, সেপ্টেম্বর ডিসেম্বরে করেছি। আমরা আশা করছি যে মার্চেরটা আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্ট ফর IMF এর যে ডিসবার্সমেন্টটা হয়নি, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা অবশ্যই করতে পারবো। তো আমাদের এই দিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা সেটা কনফিডেন্ট, এবং এটা পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে আরো 9-এর বেশি বাড়বে, এটাই আমার। যাই হোক, পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে 42.8, মানে প্রায় 43%। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেবো এই ব্রিফিং এর পরে। রাষ্ট্রীয়টা হচ্ছে 42.8, কারণ আপনারা এটা তো আমি দেখছি না, আচ্ছা, এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একসাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে, এবং এটাও গত সেপ্টেম্বর এটা ছিল 2,85,000, 3,45,000 বেড়েছে।
এটা আরো বাড়বে, এটাই আমি বলতে পারি। এখন আমরা সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখন এটা আরেকটু সময় লাগবে এবং আইনগত কিছু পরিবর্তন হচ্ছে। 80 দিন ছিল, সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেশন হবে। এটা বাড়তোই, 80 দিন পরে ওখানে যেত, সেটা এখন 90 দিন করে হাসান ভাই, তো সেই কারণেও আমরা নিচে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা রেখে দেন নিচে ছিল, মানে ক্লাইম্বিং অফ ইন্ডিয়া, এটা এটা নিচে নিচে একটা ব্যাটারি আছে। সংখ্যা না, এটা বাস্তব। কারণ আমি যাব না, কারণ এই যথেষ্ট বিশ্লেষণ হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি।